শত বিপদ আপনার সামনে, আপনি সত্য পথে থাকার চেষ্টা করলেন, আপনার বিপদের অন্ত নাই, তার দুঃখের সীমা নাই। মতুয়া সাহিত্যে অশ্বিনী গোসাই জনম ভিখারি, তাকে একদিন ভক্তরা ডাক দিয়ে বললো, বাবা গুরুচাঁদ ঠাকুর সবাইকে এত দেয়, তুমি কিছু চাইতে পারো না? বলে না, আমি পারি না। বলে তাও চাও না। বলে এত করে বলছো বাবা গুরুচাঁদ, তুমিও বলছো, তাহলে আমি একটু চাইবো। বলে বাবা এমন একটা দিন দিও যেদিন আমার ঘরে যেন কিছু থাকে না। আমার ঘরে বিন্দু মাত্র কানা করি যেন থাকে না। আমি যেন শুধুমাত্র নয়ন জল দিয়ে ভক্তের সেবা করতে পারি। আমি শুধু ভক্ত সাধন করতে চাই। এইটাই হচ্ছে বৃন্দাবন। আপনি লাখপতি হতে পারেন, আপনি বৃন্দাবনে যেতে পারেন, ভাঙা মদন মোহনের মূর্তি দর্শন করতে পারেন, সোনার তাল গাছ দেখতে পারেন, কংসের কারাগার দেখতে পারেন। এই প্রেম লাভ করা সম্ভব নয়। এই হচ্ছে মধুর বৃন্দাবন। ছোট্ট করে একটু বলে যাই, কথাটা বলতে গেলাম তো, কারণ যখন ভক্ত একনিষ্ঠ হয়ে মন প্রাণকে এক করে তার প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তখন ভগবানের কথাই শ্রেষ্ঠ কথা, তাছাড়া বাকি সব কথা। বৈষ্ণব সাহিত্য দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। এই প্যান্ডেলটা তৈরি করতে গেলে গুনে দেখুন কতগুলো খুঁটি আছে। বৈষ্ণব সাহিত্য দাঁড়িয়ে আছে 5টা খুঁটির পরে, 5টা স্ট্যান্ডের পরে। কি সেই 5টা খুঁটি? পঞ্চপ্রেম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। জগতের যত শাস্ত্রগ্রন্থ আছে, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ এই 5টা খুঁটির কাছে হার মেনেছে। স্বয়ং ভগবান এই 5টা খুঁটির মেইন খুঁটিতে ধরা পড়েছে, দাসখত দিয়েছে, চির ভিখারি হয়েছে। এই 5টা খুঁটির একটা খুঁটির দাপটে আমার শিব ঠাকুর সোনার কাশি ত্যায্য করে মর্তধামে ছাই ভস্য মেখে সন্ন্যাস নিয়ে মহাবৈষ্ণব হয়েছে। তাহলে বললেন বাবা এত কথা বললেন, তাহলে এই পঞ্চখুঁটির পরে দাঁড় করালেই কি সমস্ত কিছু হয়? হ্যাঁ হয়।